আসসালামু আলাইকুম। আজ আমার ফ্রান্সের বাগানে শাক সবজি, ফল ফ্রুট, এই যে ধনিয়া পাতা, সরিষা শাক, অনেক কিছুই আল্লাহর রহমতে দেখাবো। তবে আমার বাগানে অনেকে আসলে অনেক কথা বলতে পারেন। ফ্রান্সের মাটিতে বাংলাদেশি শাকসবজি বা যে কোনো শাকসবজি করাটা মতন অনেক কঠিন। এই যে দেখেন, এটা হচ্ছে আমার গ্রিন হাউসের ভিতরে এই ছোট ছোট যে চারাগুলি এগুলির মতন বড় হইতেছে। এগুলি আবার বাহিরে নিয়ে লাগাবো। এগুলি যেই চারাগুলি দেখতেছেন, এই চারাগুলি কন্ডিশন মতন ঠান্ডা, তো এখানে অনেক ঠান্ডা, 4-5 এরকম ঠান্ডা। ওই যে কচু, তারপর টমেটো, তারপর ওই যে স্ট্রবেরি, এখানে অনেক সবজি আছে, অনেক কালো বেগুন, পুঁই শাক, লাল শাক, ডাঁটা, তারপর করলা, লম্বা বেগুন, মিষ্টি আলু, তারপর এই যে ধনিয়া পাতা। এই দেখেন, এই ধনিয়া পাতা এখানে মতন 100 গ্রাম ধনিয়া পাতা বাংলাদেশি টাকা প্রায় 300 টাকার কাছাকাছি। এই যে আমার লাউ, ওই যে স্ট্রবেরি পাশে, আমার গ্রিন হাউসের পাশে, ওই যে পাশে কমলা, কমলা ধইরা আছে, ছোটো ছোটো ধরতেছে এখনও। আমার ফ্রান্সের বাগানে লাউ, এটা মনে হয় ইউরোপের মধ্যে, ইংল্যান্ডে, আমেরিকা, আমি এই পর্যন্ত অনেক ভিডিও দেখছি, কারো আমি এই পর্যন্ত লাউ ধরে নাই। দেখেন আমার লাউ গাছ কত সুন্দর, ছোটো ছোটো অনেক লাউ ধরছে। তবে মোটামুটি একটা লাউ খাওয়ার উপযোগী হয়ে গেছে, এই 2-1 দিনের মধ্যে কেটে ফেলবো। এমন 3টা লাউ মোটামুটি হয়েছে। এই যে এই লাউটা মোটামুটি অনেক বড় হয়েছে, 3-4 কেজি হয়ে যাবে এই লাউটা। তবে 2-3টা লাউ মোটামুটি একটু বড় হয়েছে। আর এমনি ছোটো ছোটো লাউ অনেক লাউ আছে, অনেক, কয়েকশো। আমি যে জারটা করছি এরকম 3-4টা জার আছে। ওই যে দেখেন, ওই যে ছোটো ছোটো এমন অনেকগুলি আছে লাউ, ছোটো ছোটো। এগুলি ফুটে না এখনও, ফুটবে, তারপর আপনার লাউটা বড় হবে। এখানে মতন এই কিছুদিন আগেও 7-8 ছিল রাত্রে। এখানে মতন একটু গরম হইলে রাত্রে যদি 10-12 হয় তখন লাউটা অনেক বড় হবে আর লাউও ধরবে। এখানে ঠান্ডা, তো কিছুদিন আগে এই ঠান্ডা গরম, এই দেশের আবহাওয়াটা ইউরোপে, আমেরিকা, ইংল্যান্ডের জন্য খুবই খারাপ, আবহাওয়া খুবই খারাপ। আমি অনেক ভিডিও দেখছি, এ পর্যন্ত কোনো লোক দেখি নাই যে লাউ ধরছে। আল্লাহর মধ্যে আমার লাউটাই সবচেয়ে আগে ধরছে ইউরোপের মধ্যে সম্ভবত। আমি যেহেতু দেখি নাই, কেউ দেখছেন কিনা জানি না। এই যে আমার এই যে ফোরন, এটা হচ্ছে আপনার আলু বোখারা গাছ। এটাতে এই যে হাজার হাজার আলু বোখারা ধরছে। আর এটা হচ্ছে আপনার 3 ফল, মানে ডুমুর, ফিগ এই দেশে ফ্রান্সে বলে ফিগ। এটা এখন পরিমাণটা একটু কম ধরছে। এটা আবার এই যে ছোটো ছোটো অনেক ধরছে এখানে ফিগ। এখন পরিমাণ এমন 100 হইতে পারে এই পুরা গাছটার মধ্যে, একটা সময় হাজার হাজার ধরবে। এমন ফিগ গাছই আমার 5টা আছে, ফিগ গাছ। এগুলো এসে আমাদের আঙ্গুর, অনেক আঙ্গুর ধরছে, কাইটা অনেক ফেলাই দিছি, গাছও অনেক কাইটা ছোটো করে ফেলছি, কারণ এদিকে ঝাবড়ে অনেক ধরতো। এত আঙ্গুর তো আমাদের প্রয়োজন নাই। এই যে এটা হচ্ছে আমার স্টোরুম, এটার ভিতরে কৃষির মধ্যে যত যন্ত্রপাতি যা আছে সব এখানে আছে। আর এই যে আমার আরেকটা ফিগ, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। এটা আমার বাগানের একদম পিছনে, এটা ব্ল্যাকবেরি। এই যে আরেকটা আঙ্গুর গাছ, এটার মধ্যে অনেক আঙ্গুর ধরছে, কাইটা আমি ছোটো করে রাখছি, বেশি বড় করিনি, কারণ ছোটো করে না রাখলে আঙ্গুরগুলি বেশি বড় হয় না। এই দেখেন ফিগ কীভাবে ধরছে। এটার মধ্যে অনেক ফিগ ধরছিল, পাশে মনে করেন বাঁশের বাগানের কারণে ফিগগুলি পইরা অনেক পইরা গেছে। এই যে এখানে এই ওই যে শসা, তারপর পাশে আছে ঝিঙ্গা, এটা হচ্ছে আপনার চেরি গাছ, এই যে নিচে এটা হচ্ছে লেবু গাছ, নিচে হচ্ছে স্ট্রবেরি গাছ।
এটা এটা এই দেশে একটা ফুড, নামটা আমি আসলে ভুলে গেছি গা। এই আমাদের লাউ, এই যে আপনার গ্রিন হাউসের ভিতরে এই যে আলু, কালো বেগুন, শসা, ওই যে চাল কুমড়া, কচু, ডাঁটা, লাল শাক, পুঁই শাক, তারপর অনেক আছে। ওই যে ফুলের চারা, গোলাপ ফুলের চারা, এগুলি আমাদের বাগানের পাশে আবার লাগিয়ে রাখি। এই যে তরমুজ আছে, এই যে ছোটো ছোটো তরমুজ জ্বালাইতেছে, এই তরমুজগুলি এখানে করবো ইনশাল্লাহ। তরমুজ, বাঙ্গি, দেখেন পুঁই শাক কেমন সুন্দর হয়েছে পুঁই শাক। এই যে মরিচ, কালো বেগুন, লম্বা বেগুন, এগুলি এখনও বাইরে করি নেই। ওই যে এগুলি কচু, মুখি থেকে কচু বানিয়ে দিয়েছে, এই যে মরিচ। তো এগুলি কিছুদিনের মধ্যে বাহির করে ফেলবো। এখন আমার বাহিরে দেখেন এই যে সিম, এই দেশি সিমটা, লম্বা সিমটা, আলু, এই যে ফিগ গাছ, আর একটা ফিগ গাছ। এই বছর পরিমাণটা একটু কম ধরছে ফিগ গাছে, মানে 3 ফল গাছে। এই যে মিষ্টি কুমড়া, এখানে ঠান্ডা তো এখনও, এই যে কয়েকদিন 7-8 গেছে রাত্রে, এই কারণে মিষ্টি কুমড়াগুলি লাল আছে। এটা হঠাৎ করে গরম হয়ে গেলে তখন আপনার অনেক হবে, অনেক সুন্দর হবে। এই যে ফিগ গাছ, এটা আর একটা ছোটো, এই ফিগটা অনেক সুন্দর। এটা হচ্ছে ফম্বাস। আমার চারিদিক দিয়ে ফম্বাস আছে, ফম্বাস, আঙ্গুর, ব্ল্যাকবেরি আমার চারিদিক দিয়ে। এই যে একটা দেখেন আলু বোখারা, দেখেন একটু পরিমাণটা দেখেন কীভাবে ধরছে। একটা ডালা দেখেন, এটা পুরা গাছটা জাকে জাকে ধরছে। এই যে পাশে এই বক্স করে, তারপরে এই যে করলা, সিম, তারপরে সে লাউ, এগুলি পাশে। ওই যে কুজেত, যেটা বাংলাদেশে কী বলে জানি না। এই যে ছোটো ছোটো, এই এখানে এই গাজর লাগানো হয়েছে, তারপরে সে একটা লাল মূলা। এই যে দেখেন পেঁয়াজ, অনেক ধরনের পেঁয়াজ। 1 কেজি পেঁয়াজের দাম বাংলাদেশে, এদেশে 3 ইউরো, প্রায় 400 থেকে 450 টাকা কেজি। ওই দামি পেঁয়াজটা আমরা করি আমাদের নিজেদের জন্য। ওই যে পাশে দেখেন কালো বেগুন, আলু, এই যে পেঁয়াজ, এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আগে করছি, এটা হচ্ছে লাল পেঁয়াজ, আর একটা হচ্ছে ছোটো পেঁয়াজ। এই 2টা পেঁয়াজই এদেশে অনেক দাম। এগুলি আমাদের ফ্যামিলির জন্য আমরা 4-5 মাস রেখে খাই। এই যে আমার পাশে কুজেত, মিষ্টি কুমড়া, এই যে গোলাপ ফুলের গাছ, পাশে আলু উঠেয়া কচু লাগাই দিয়েছি। এই দেশে কচু মানে কি সোনার দামে দাম কচু। 1 কেজি কচুর দাম হয়েছে 10 ইউরো। 10 ইউরো মানে বাংলাদেশি 1400-1450 টাকা কেজি। এটা হচ্ছে আমার বাগানের পাশে ফুল গাছ, গোলাপ ফুলের গাছ। আমার অনেক আছে ফুল গাছ। এই যে এটা আর একটা ফল গাছ, এই ফলটাও অনেক মিষ্টি। এই যে আলু গাছ দেখেন, কিছু আলু উঠাইছি, আবার কিছু লাগাইছি পাশে। এই যে এগুলি দেখতেছেন আঙ্গুর গাছ, অনেক আঙ্গুর হয় আমার, কয়েকশো কেজি হয় আঙ্গুর আমার চারিদিক দিয়া, কয়েকশো কেজি। আমি অন্য মানুষের দিয়ে খাই এগুলি। আর এই যে দেখেন আঙ্গুর, আমাদের মুন্সিগঞ্জের আঙ্গুর কি পাশে দা পাড়াইয়া, ওই যে আপনার দুন্দুল, তারপর ওই যে দুন্দুলের মতন আর একটা কি রেহিরে, এটা জানি কী বলে, বলতে পারবো না। দেখেন আলু কি অবস্থা, আলু 100 দিন হয়ে গেছে, অনেক বড় বড় আলু, আর অনেক আলু। এই যে আমি একটা জাহা করছি, জাহাটার মধ্যে দুন্দুল, সিসিঙ্গা, তারপর এই শসা, লাউ, এই লাউই 2টা জার আছে, এগুলি সব উপরে উঠবে, নিচে আলু। এখানে রৌদ্র কিছুদিন আগে ঠান্ডা ছিল, তো এখন আবার রৌদ্র হয়ে গেছে। এই রৌদ্রের মধ্যে আরেক দিক দিয়ে এই যে দেখেন লাউ ধরতেছে এখন। ওই যে পাশে আবার আরেকটা জাহা লাউয়ের, এই পাশে এসে ব্ল্যাকবেরি, অনেক ব্ল্যাকবেরি। এগুলি এসে আমাদের টমেটো,
টমেটো গাছের পজিশন মোটামুটি ভালো, তবে অত ভালো না। এখানে তো কিছুদিন আগে ঠান্ডা গেছে, মাত্র গরম পড়ছে। এই 10 থেকে 15 দিন পরে যে দেখবেন এটা অনেক সুন্দর হয়ে গেছে গাছ মধ্যে টমেটো এখনও টমেটো ধরছে কিছু কিছু। এই টমেটোটি গাছ এগুলি পুরা জায়গা আপনি যে যদি আপনি 2 সপ্তাহ পরে এই ভিডিওটা করলে দেখবেন যে পুরা জায়গা ভরে গেছে টমেটো দিয়া। কারণ গত বছরে এই সিস্টেমই ছিল। গত বছর জুন মাসের 29 তারিখে আমি লাউ কাটছি। এই বছরে আমি 2 দিন পরেই কাটতে পারবো, মানে এখন হচ্ছে 10 জুন, আজকে 10 জুন, আগামী দিন 11 বা 12 জুনে লাউ কাটতে পারবো আল্লাহর মতে। ফ্রান্সে, ইউরোপে, ইংল্যান্ডে আমি কাউকে দেখিনি পর্যন্ত লাউ কাটতে। মানে আজকে আমরা ইনশাল্লাহ আমরা সবচেয়ে আগে কাটবো, আমি নিজে কাটবো ইনশাল্লাহ। এই দেখেন পাশে আমাদের দেশে অনেকে মনে করতে পারেন বাংলাদেশে সবজি করাটা খুবই সহজ। আমরা যে বাংলাদেশ যে সোনার দেশ বলি, ইউরোপের মধ্যে এই জায়গার মাটি ভালো না, এই জায়গায় সার দেওয়ার পরে একদিন যদি পানি নাও যায় পরের দিনই অনেক শক্ত হয়ে যায়। এই জন্য সার দিয়া তারপর মনে করেন যে এই জমিগুলির মধ্যে নর্মাল মাটি না, এক্সট্রা বস্তা দিয়া মাটি কিনতে হয়, ওই মাটি উপর দিয়ে দিতে হয়, যে কোনো গাছেরই উপরে দিতে হয়। নতুবা ওই যে কুমড়ার মধ্যে দেয় নেই, কুমড়া গাছগুলি লাল দেখা যাচ্ছে। এই যে দেখেন এগুলি কুমড়ার পাশে মতো না আলু, আমি আলু কয়েক জায়গা লাগিয়ে রাখছি। এই যে আলুর পাশে হচ্ছে সিম। এই দেশে আলু সবচেয়ে ভালো হয়, আলু, পেঁয়াজ, রসুন, এমন কতগুলি জিনিস আছে এগুলির মধ্যে ইয়া লাগে না। এই দেখেন আমার আঙ্গুর, এই যে আলুগুলি দেখতেছেন, এই যে একটা দেখেন শসাটার পজিশনটা দেখেন। তো সবাই ভালো থাকেন। ভিডিওটা কেমন লাগলো বা কোনো উপদেশ দিতে চাইলে কেউ দিতে পারবেন, সমস্যা নেই। তবে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। মন্তব্য লিখে